আমি নরসিংদী একবার রাত্রে 1:30 বাজে চা দোকানদার চা বেচতেছে, খুব কাছে দিয়া বৈশা চা খাইছি বেটার। কইলাম ভাই যাইয়া থুইয়া কত থায় ডেইলি? হুজুর 2000, 1500, 2500। এই চা বিক্রেতা রাস্তার পাশে ওই ছোট টং চা বেছে না, এরকম এরকম বেটার ডেলি যদি 2000 টাকাও থাকে তাইলে মাসে কত? 60,000। আজ বাদ দেন না, আরো 10,000, কত? 50,000। আপনার বেতন 50,000 না? কত? 45। ইমাম সাহেব আছেন নি কেউ? আতু দেন তো। কত কত আপনার? 44। কত? হ্যাঁ 6,000। ওই বেটার কত? 50,000। আমি নিজে বিশ্বাস করেন, আমি একবার কাছে বইয়া জিগাইছি, কাকা কিস্তি কয়টা? হ্যাঁ হুজুর শরম দিয়েন না। আমি না শরম দেই না, আপনি জিঙ্গাই। আমি কইলাম আরে আমি আমার না ভাই শরম দেই না, আমি আপনি জিঙ্গাইতে আছি আর কি। আজারে আছি জনকদুর বইছি, আপনার এনে চা খাইতাম, রাত হয়ে গেছে মাহফিল থেকে আইতের সময় আর কি। তো হুজুর কিস্তি 3টা চলে, 3টা কিস্তি। আপনার কিস্তি কয়টা দেখেন, জিজ্ঞাসা করে। হে তো কিস্তি চিনে না, সে তো কিস্তি চিনে না। আমার মসজিদের ইমামরা তো কিস্তি চিনে না মিয়া, লোন চিনেই না। কিন্তু আলহামদুলিল্লাহ মালিকের উপরে রহম করে, দয়ার উপরে ভরসা করে জিন্দিগি আরামসে চালায়। চুরিও করে না, ডাকাতিও করে না, কারো মাল লুণ্ঠন করে না, সুদও খায় না, ঘুষও খায় না। এজন্য এই সমাজের পবিত্র, দিনদার, আমানতদার, বিশ্বস্ত মানুষ যারা সেজদাওয়ালা, যারা বন্দেগীওয়ালা, যারা ঈমানওয়ালা, যারা আমলওয়ালা, এরাই পবিত্র। এদের দ্বারা সমাজ নিরাপদ, এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না, এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয়। অল্পতে যে তুষ্ট, তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে কেমনে? কথা বলেন না। যার পেটটা হলো রাক্ষস, যার পেটে রাক্ষস, 100 কোটি টাকায় যার হয় না, 500 কোটি টাকায় যার হয় না, তো সে নাকি অতৃপ্ত। 6,000 টাকায় যার জিন্দিগি চলে, সে মানুষের দিকে কুনজরে তাকাবে কেন? মানুষের সম্পদ লুণ্ঠন করবে কেন? তার তো অল্পতেই তৃপ্তি। এই জন্য কানাত বলা হয় আরবিতে তুষ্টি, অল্পে তুষ্টি। এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ নবী এর জন্য হাদিসের মধ্যে আছে, নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলে মুহাম্মাদিন কুতান কাফাফান। নবীজির হাদিস, আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার বংশধরকে আপনি এতটুকু রিজিক দেন যেতটুকুতে শুধু হায়াত চলে, যেতটুকু শুধু জিন্দেগিটা পার হয়, এর দূর দিয়ে। নবীজি বলছে, অথচ আল্লাহ তাআলা অফার করছে, হাদিসে আছে, নবীজিকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি বললে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আমি কুদরতি ভাবে আপনার পিছে চালাইয়া দেব, এটা আপনার লগে লগে থাকবো, স্বর্ণের পাহাড়, যা লাগে এখান থেকে নিবেন, আপনি এটা নিবেন কিনা নেন, আপনাকে আমি গিফট করতে চাই। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন আমি আশবাউ ইয়াওমান আশকুরু আজুউ ইয়াওমান আতাসাব্বার। আল্লাহ আমি চাই এক বেলা পেট ভরে খাবো, আপনার শুকর করব, আরেক বেলা উপাস থাকবো, আপনার সবর করব। এই যে হাদিস, এক বেলা খাবো শুকর করব, এক বেলা উপাস থাকবো, সবর করব। আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবী বলছেন, আল্লাহ আমি গরিবের সাথে বাঁচতে চাই, আমি গরিবের সাথে মরতে চাই, আমি গরিবের সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই। আমার উম্মতের সবচেয়ে দুর্বল, আমার উম্মতের দিন আইনা দিন খায়, ওই লোকটাও যেন বলতে না পারে, হায় নবী কি আর, নবী তো ছিলেন রাজপ্রাসাদে, নবীর তো ছিল স্বর্ণের পাহাড়, উনি আমার দুঃখ বুঝবেন কেমনে? কথা বোঝেন নাই? উনি কেমনে বুঝবেন? আমরা অনেক সময় কথা কই না, আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে? আপনি থাকেন সুখের রাজপ্রাসাদে, আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি? আল্লাহর নবী বলেন, না উম্মত, আমি পেটে পাথর বাঁধছি 14 দিন, আমার কোনো উম্মত কোনোদিন বাঁধো নাই। উম্মত আমার 3 মাস ঘরে আগুন জ্বলে নাই, 3 মাস চুলায় আগুন জ্বলে নাই। কাজে আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত
এর চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবা না। আমি তার চাইতে বেশি কষ্টে পার করে গেছি। আমি তোমাকে ভাইবা, আমি তোমাকে ভাইবা, আমি তোমার সাথেই থাকতে চাইছি, তোমার সাথেই মরতে চাইছি। নাইলে আমার মাওলা তো আমারে দিতে চাইছিল অনেক, ঠিক কি না বলেন? দিতে চাইছে না অনেক। নবী চাইলে আল্লাহ কি কি দিত? কথা কয় না, কি কি দিত? সব দিত, সব দিত। কি তা আবার বানাইছে তো ওনার লাগে, বানাইছে তো ওনাকে মহব্বত করে, কায়নাত সাজাইছে তো নবীকে ভালোবাসা, তো আবার দিত কি তা? আল্লাহ তো যেন বলতো যে বন্ধু সবে তো আপনার দিলাম, তবুও তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যেন কোনোদিন বলতে না পারি যে আমার কষ্ট কষ্ট পাইলে না বুঝতো কষ্ট কারে কয়, ঠিক কি না বলেন? যে আপনারা অনেক সময় বলেন না হুজুর আপনার গো আবার কি চিন্তা, মানুষের বাইত গিয়া গিয়া ভাত খান, আমরার মতো সিএনজি চালাইলে অটো চালাইলে না বুঝতেন না, আপনি একটা বুঝছেন, আমরা বুঝছি না, আমরা মানুষের বাইত ভাত খাই দেখা আমরা বুঝছি না, নাইলে আপনার মতো হইলে বুঝলাম, হইলে কিস্তি কেমনে লয়, কথা বুঝছেন না? আপনার মতো বুঝলাম থাকলে বুঝলাম, হইলে বিড়ি কেমনে খায়, আপনি আমগুলো বুঝাইতে নাইছেন, আমরা বুঝি না। বুঝি না কি? পৃথিবী এমন এক জায়গা, আল্লাহ তাআলার কুদরত এটা, আমি তো এটা সবসময় বলি, পৃথিবী এমন একটা, এখানে উচ্চ শিক্ষিত যা বোঝে, মূর্খ পৃথিবীর ব্যাপারে তাই বোঝে। এটা তো আমার সবসময়ের কথা, যে একবারে উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে, একজন মূর্খ বকলম সরু সরেও চিনে না, এবারটা টাইলসের মাটি বলে, ঠিক না? আয় কি কয়? ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তি যে বেটা এবারটা ফাঙ্গাস মাছরে ফাঙ্গাস বলে, মূর্খ যে বেটা সই দিতারে না, এবারটা ফাঙ্গাস রে তেলাফিয়া বলে, ঠিক না? কিতা বলে? এবারটা বেড়ারে কি বলে? বেড়ারে বেড়ি বলে নাকি? বেড়িরে বেড়া বলে, রাইতেরে দুপুর বলে, দুপুরের রাত বলে। তো কি সুবিধা, কি অসুবিধাই কি? দুনিয়া ভোগ করতে কিচ্ছু লাগে না, দুনিয়া ভোগ করতে আল্লাহর বান্দা হইলেই চলে, দুনিয়া ভোগ করতে হলে আল্লাহ পাঠাইলেই চলে। আল্লাহ বলে পাঠাইছিও আমি, রিজিকের ব্যবস্থাও রাখছি আমি, তুমি শুয়ে থাকলে অসুবিধা নাই, আমি তোমার রিজিক পৌঁছাবো। তাহলে আপনি এখন বলবেন তাহলে আমরা হইয়া তাই কেউ কোনো কাম কাজ না করি। আল্লাহ বলে তুমি যে কাম করবা এটাও তো আমার ফয়সালা। কথা বোঝেন নাই আপনি? এটা আপনি কেমনে, তুমি যে তোমার যে সামনের লোকমা ভাত এটা খাইতে হইব ক্যান্টনমেন্ট গিয়া, এটাও তো আমারই ফয়সালা, তো তুমি এনে বইয়া খাইবা কেমনে? তোমার কদম তো আমার হাতে, কথা বুঝছেন? তার মানে কর্ম আপনাকে করতেই হবে, এটার কোনো কি নাই, সুযোগ নাই। এজন্য তো আমরা বুঝি এটা কর্ম যার জন্য ফয়সালা সে কর্মই করে, আর পঙ্গু প্যারালাইজড তার জন্য ফয়সালা এটা, সে বইয়ে থাকে, তার লাগেও বাতাইয়ে কর্মওয়ালার লাগেও বাতাইয়ে। তাহলে বোঝা গেল কি আল্লাহ পাখিটি হিসাব করে রাখছে, কারে দিয়ে কাম করাবে, কারে দিয়ে বয়া রাখবে, কারে দিয়ে ও পঙ্গু বানাবে, সবই তো আল্লাহর ফয়সালা। নাহলে বুড়ারা খায় কেমনে, কোলের বাচ্চা খায় কেমনে? তাহলে দুনিয়া কেমনে চলবে এটা আল্লাহর হিসাবে নাই, কথা বলেন না? হিসাবে। আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওরে বান্দা দুনিয়া কেমনে চলবে আমি আল্লাহ বন্টন করে রাখছি, বন্টন করে রাখছি, বন্টন কাসাম না, আমার বন্টন। অতএব আমার বাপ আপনি এটা বুঝেন। আমি এতগুলো কথা বলার উদ্দেশ্য হইল আপনারা যারা শুধু ভাবেন আল্লাহ লাগবে না, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হুজুরদের কথা শোনা লাগবে না, হালাল হারাম লাগবে না, আল্লাহর কসম হারামের টাকা দিয়ে আপনি যাই রোজগার করেন হালাল ভাবে, একেবারে এই কোরআন ধরে বললাম রব্বে কাবার কসম, এই কোরআনের মালিকের কসম, হালাল ভাবে তাই আপনার কাছে আসতো। নাইলে যত লোক হারাম লেনদেন করে, যত লোক হারাম রোজগার করে, সবার আয় সমান হয় না। কেন হয় না? সুদখোর তো তেও, কিন্তু একই দুই সুদখোর, একজন কোটিপতি হয়ে গেছে, আরেক সুদখোর এখনো লাখটিও মিলাইতে পারছে না, এরুমকা। আপনি কথা বোঝেন না? হারাম খাইলেই যে লাভ হয় তো সব হারাম খোর কি হয়ে যেত, এক কিসিমের হয়ে যেত। না না, এক কিসিমের হইতো কিনা আমি এটা বুঝিনি। আমার কথা, যত লোক ডাকা থাকে সবাই তো টাকা সমান, কথা কয় না?
যত লোক সৌদি আরব থাকে বাংলাদেশি সবার ইনকাম সমান না? যত লোক ইটালি থাকে সবার ইনকাম সমান না? সবার 18 তলা বাড়ি না? কিন্তু 18 তলা বাড়িওয়ালাও তো আছে, আবার টিনের ঘর সনের ঘরওয়ালাও তো আছে। এরুনকা ইটালি থেকে দুইজনের এরুনকা, ঢাকা থেকে দুইজনের এমন কেন? নামাজ পড়ে না দুজনে, কথা বলেন না? এতেও নামাজ পড়ে না, হেতেও কি পড়ে না? নামাজ পড়ে না, কিন্তু দুজনের ইনকাম সমান হয় না কাতাইলে। আল্লাহ বলেন আমাকে রাজি করো আর আমাকে নারাজ করো, আমাকে মানো আর আমাকে না মানো, আমার অনুগত হও আর অবাধ্য হও, হারাম খাও আর হালাল খাও, জায়েজ করো আর না জায়েজ করো। কসম বান্দা, যা তুমি মেহনতেই করবা, কিন্তু আসবে আমার ফয়সালা যারটা।